এই যে আমাদের দেবাশিসদার ডিম গাছতে উঠতেছে গাছে। ইউটিউবে দিয়ে দে, প্রচুর ডিম। ভাষাটা দেখাই দিবি। খুব কষ্টে বড় গাছে উঠতেছে আমাদের দেবাশিসদা। পিঁপড়া, মশা, খুব কষ্ট আমাদের এই একটু মাছ ধরতে যাওয়ার জন্য। উঠবে ওই সেই আগালে, ওই সেই আগালে, ওই জায়গায় উঠবে দেবাদার যারা ছাড়া আমাদের দ্বারাই একদমই সম্ভব না। মোটামুটি দেবাদা উঠে যাচ্ছে সেই আগালে পিঁপড়ার বাসা পাততে। এইখানে একটা বাসা আছে, যদি ওই যে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, এই যে বাসাটা, এইটা পারবে না। এই যে বাসাটা, এটা পারবে না, পারবে হচ্ছে উপরেরটা। হ্যাঁ, জুম করলে ছবিটা তো ভালো হয় না। যাই হোক, দেবাশিসদা মোটামুটি উঠে গেছে। আর এই দেবাশিসদা ছাড়া তো সম্ভবই না, মানে এই পিঁপড়ার বাসা পাড়া খুব সমস্যা। দেবাশিসদা খুব সাবধানে। আর এই পিঁপড়ার যে টোপটা, সেটা হচ্ছে ওই মাগুর সব রকম মাছের প্রিয়। এটা হে ডিম পড়ে যাচ্ছে, একটু মোটা ডাল কেটে দাও। আর ডিম পড়ে যাচ্ছে, এটা এইখানে রাখা হবে। এইখানে রাখলাম। এই যে আমার হাতে পুরো কামড়ে দিচ্ছে। দেবাশিসদা গাছ থেকে নামলো, এবার ডিমটা ঝাড়ছে। খুব কষ্টে ডিম জোগাড় করা এখন ভীষণ কষ্ট হয়ে গেছে। দেবাশিসদা ডিমটাকে এখন পরিষ্কার করছে, এরপরে এখন ঝাড়া হবে। আমি হচ্ছে এইটা অস্ত্রটা নিয়ে নিলাম। এটা খুব জঙ্গল বন থেকে আমাদের এটা সংগ্রহ করতে হয়। চলে যাচ্ছে দেবাশিসদা, আমাকে ওই পথেই যেতে হবে। এই হচ্ছে দেবাশিসদা চলে আসছে। খুব কষ্টে এই এত বড় গাছ থেকে আমরা বাসাটা পারলাম। বাপরে বাপ, খুব কষ্ট। কামড়ে দেয় পিঁপড়েগুলো, এত পিঁপড়া কামড়ায় না, সম্ভব না। কিন্তু ওই যে কই মাগুর মাছ খাওয়ার জন্য এই কষ্টটা আমরা মোটামুটি সহ্য করে নিই। এই যে হাত দিলেই চলে যাবে। এই যে উঠলো, এই যে কামড়ানো বাপরে। পরিষ্কার করা হবে, এরপরে স্টেপ ওয়াইজ স্টেপ দেখাচ্ছি আমরা। এটা কলা পাতা কাটবা, কেটে নাও একটা কলা পাতা। যে আমরা পিঁপড়ার ডিমগুলো পারলাম, সেই পিঁপড়ার ডিমে কলা গাছের ফুল অর্থাৎ মোচা দিতে হবে। সেই সূত্রে এই কলা বাগানে আসা। কলা বাগানে চলে এসেছি আমরা। কলা বাগানে এসে কলার মোচা যদি না পাই, তাহলে কলার আঠা দিতে হবে পিঁপড়ার ডিমে। বাদে আমি আপনাদের সবাইকে দেখাবো কলার বাগানে
এসে আঠা দিয়ে, নাহলে পিঁপড়ার ডিমটা ঠিক বড়শিতে গাঁথা যাবে না, জলে পড়লেই টোপগুলো গলে যায়। সেই সূত্রেই একটা কলার মোচা বা কলার ছোট ছোট গাছের চারাগুলো কেটে আঠাগুলো দিতে হবে, তারপরে মাছ মারার জন্য প্রস্তুত। মাছটা আমাদের শান্ত দেখা ফটোটা মোবাইলে। এখানে এই যে উপর থেকেও পড়ছে আঠা, এই যে কলার মোচাটা কেটে নেওয়া হয়েছে, এই যে এখান থেকে আঠা পড়ছে, এই যে পিঁপড়ার থেকে আঠা পড়ছে। এখন এরপরও আর একটা কাজ আছে, আঠাটা দিই। এই যে দেবাশিসদা ভালো করে আঠাটা দিচ্ছে, দেবাশিসদা হচ্ছে এক্সপার্ট। দেবাশিসদা এখন আঠা দিচ্ছে ডিমে। এইভাবে আমরা এই পিঁপড়ার ডিমে কলার ফুল অর্থাৎ ওই কলার মোচার আঠাগুলো দিব, দিয়ে হালকা মানে আলতো হাতে একটু মাখাতে হবে। মাখাতে মাখাতে কিছুক্ষণ পরে আর কি ওটা রেখে দিয়ে আমরা মানে কচু পাতার মধ্যে বেঁধে রাখবো, রোদ্রের মধ্যে রাখলে ভালোই হয়। তো ওই কচু পাতার মধ্যে রেখে দিয়ে তারপর ওটা নিয়ে মাছ ধরতে যাবো। দেখাচ্ছি কিভাবে মাখাতে হবে, হালকা হালকা একটু করে মাখাতে হবে। কলার ফুলগুলো এইভাবে এইভাবে মাখালে এই যে যেগুলো ফুল পড়ছে সেই ফুলগুলো সরাই দিতে হবে। তারপরে এটা নিয়ে আমরা চলে যাব মাছ ধরতে। এটা হচ্ছে কই, মাগুর, ট্যাংরা, পুঁটি সব রকম মাছের এটা হচ্ছে খাদ্য, প্রিয় খাদ্য আর কি, যেটাকে বলে আমরা যেমন ওই মাংস ভাত পেলে আর কি যেরকম করি, এই পিঁপড়ার ডিমটা ওরা মাংস ভাতের মতন ইউজ করে আমরা যেরকম করি। ঠিক আছে, এইভাবে আঠাটা দিতে হবে, আগা কাটতে হবে, গোড়া কাটতে হবে, তারপরে আঠাগুলোর সঙ্গে ডিমটাকে হালকা মাখিয়ে নিতে হবে আলতো হাতে, যাতে ডিমগুলো ফেটে না যায়। ঠিক আছে বন্ধুরা, এই যে এইভাবে করতে হবে।